একটা ষাঁড়ের পিছনে গত ১.৫ বছরে প্রায় ১ লক্ষ টাকা লস হলো। আমাদের মালিক যদি এই ডিসিশনটা না নিতেন, আমার কথা শুনতেন বা আমাদের কথা শুনতেন, তাহলে হয়তোবা এই লসটা হইতো না। যদি আমি এখানে কন্টিনিউ করি বা স্টে থাকি এখানে, তো এখানের যে পরিস্থিতি, যে ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে এখানে এই খামারে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে আমরা জানানোর চেষ্টা করব আর কি, যে আমাদের একটা ষাঁড়ের পিছনে গত ১.৫ বছরে কিভাবে ১ লক্ষ টাকা লস হলো, এই বিষয়টা আসলে আপনাদেরকে পুরোপুরিভাবে আমি বোঝানোর চেষ্টা করব, যাতে এই ধরনের কোনো ভুল আপনারা না করে থাকেন। কারণ হচ্ছে কি, আমরা খামারি ছোটোখাটো কিছু ভুলের কারণে আমাদের বড় ধরনের অ্যামাউন্ট লস করতে হয় বা লস হয়ে যায় আর কি। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার উপকারে আসা বা ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকে এই ভিডিও সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আসলে আমরা প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করি যে আসলে কি ভুলের কারণে আর কেমন ভুলের কারণে আমাদের একটা ষাঁড়ের পিছনে গত ১.৫ বছরে প্রায় ১ লক্ষ টাকা লস হলো। আর এই ছোটোখাটো ভুলগুলো যাতে আপনারা না করেন বা না করতে পারেন, এই ধরনের ভিডিওগুলো এই কারণে আমরা দিয়ে থাকি আর কি। তো আমাকে কিছুদিন আগে আমার একটা ভিডিও মোটামুটি ভালো ভিউ হয়েছিল, সেখানে একজন ভাই কমেন্ট করছিল যে আমি ওইখানে বলছিলাম যে আমি আরও 2টা খামারে ছিলাম, ওই খামারগুলো বন্ধ হয়ে গেছে। তো উনি ভাবছিল হয়তোবা ওনার বোঝার ভুল হইতে পারে, উনি ভাবছিল যে আমি থাকা অবস্থায় হয়তোবা ওই খামারগুলো বন্ধ হয়ে গেছে। এখন আমি হয়তো উনি কমেন্টটা এইভাবে করছেন যে আমি 2টা খামার বন্ধ করছি, আমার কারণে বন্ধ হয়েছে, এরপরে আরও একটা খামার বন্ধ করছি আর ইউটিউব চ্যানেল খুলছি আর কি, ধরেন আরও 1000টা খামার বন্ধ করার জন্য আর কি। আসলে ভাই এমন না, আমি অলরেডি আমি থাকা অবস্থায় ওইখানে এই খামারগুলো বন্ধ হয় নাই, আমি আসার পরে হয়েছে। কারণ আমি বুঝতে পারছি যে এগুলো আসলে যদি আমি এখানে কন্টিনিউ করি বা স্টে থাকি এখানে, তো এখানের যে পরিস্থিতি, যে ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে এখানে এই খামারে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। সে কারণে আমি এখান থেকে চলে আসছি। কোনো খামার মালিক আমাকে খামার থেকে বের করে নাই, আমি নিজে চলে আসছি। এরপর প্রথমটা হচ্ছে এরকম, আর দ্বিতীয়টাও সেম একই রকম। আপনি 28টা গরুকে যদি 2 বস্তা কুড়ে বসি দেন সারাদিনে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিভাবে ওইখানে থাকি বলেন। আর দেখা গেছে এমনও সময় গেছে যে 1 বস্তা কুড়া 2 বেলা খাওয়াইতে হয়েছে, শুধু কুড়া, কোনো বুসি কোনো কিছুই নাই। আর এমনও হয়েছে যে 28টা গরুর খাবার কতটুকু হইতে পারে, তার মনে হয় যে আপনার 3টা গরুর খাবার ধরেন 28টা গরুকে খাওয়ানো হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করব। তবে একটা কথাই ভাইকে বলে রাখি, ভাই আমি এখনো যদি ইচ্ছা করি আরো আমাকে নেওয়ার জন্য অলরেডি 3 থেকে 4টা খামার সিরিয়াল দিয়ে আছে আর কি। এতটুকুই বললাম, আর কিছু বললাম না। আপনারা আপনাদের মতামত জানাইতেই পারেন, আমি রাগ হয়ে বলতেছি না, জাস্ট এতটুকু বললাম। তো চলুন আসলে আমাদের খামারে আসলে কি কারণে এই যে ছোটোখাটো ভুলগুলো আসলে কোনো রাখাল করে না, বা কোনো রাখালের কারণেই কিন্তু কোনো খামার বন্ধ হয় না। কারণ হচ্ছে রাখালের হাতে কিছুই থাকে না, মালিক যা বলে তাই করতে হয় আর কি। সেটাই এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের মালিক যদি এই ডিসিশনটা না নিতেন, আমার কথা শুনতেন বা আমাদের কথা শুনতেন, তাহলে হয়তোবা এই লসটা হইতো না, আর একটু লাভ হইতো আর কি। তো এটাই আসলে বুঝে যাতে এই লসগুলো আপনারা না করেন বা এই ছোটোখাটো ভুলগুলো না করেন আর কি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই গরুটা, যেটা আপনারা এটার নাম দিয়েছিলাম আর কি যে চাঁদ কোপালি। তো মূলত হচ্ছে এটা আর কি আমাদের লসটা, যেটা আমি এখন আপনাদেরকে জানাবো। তো এই গত কোরবানে, আমাদের কোরবানের 6 মাস আগে এই গরুটাকে কিনা হয়েছিল। তো এই গরুটা আমাদের কিনা ছিল হচ্ছে আপনার 1,10,000 টাকা। তো আমরা এটাকে 6 মাস আগে কিনছি, যেহেতু 6 মাসে লালন পালন করে এটার পিছনে আমাদের খরচ হয়েছে, ধরেন আমরা ধরে নিলাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে খরচ হয়েছে। তো এই খরচে আমাদের গরুর দাম প্রায় 60,000 টাকা। তাহলে 6 মাসে যদি খরচ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের গরুর দাম পড়ছে 1,70,000 টাকা। তো 1,70,000 টাকা কোরবানির সময় আমাদের এই গরুটা দাম বলছিল আর কি যে 2,20,000 টাকা আর কি। তো ওই সময় যদি আমরা বিক্রি করে দিই এই গরুটা, সমস্ত খরচ বাদ দিয়ে 50,000 টাকা আমাদের লাভ থাকতো আর কি। তো যাই হোক, আমরা আমাদের মালিক ওনাকে বলছিলাম যে এটা সেল করে দেন, এটা সেল করলে আপনার 2টা গরু কিনতে পারবেন আরও। তো যাই হোক, উনি সেল করে নাই। তো উনি না করার কারণে এটা আরও 1 বছর আমাদেরকে পালন করতে হইতেছে। তো যেহেতু মোটামুটি এই 1 বছর আমরা পালন করতেছি, তো যদি এই কোরবানিতে এটা বিক্রি করি, তাহলে হয়তোবা সর্বোচ্চ আমরা এটা 3 লাখ বা 3,20,000 টাকা এরকম বিক্রি করতে পারবো। আর বড় গরুর দাম সাধারণত কম হয়ে থাকে যদি মাঝারি ছোট সাইজের গরু বা দেশি মাঝারি সাইজের গরুগুলো যদি আপনারা পালন করেন, সেক্ষেত্রে এগুলো চাহিদা বেশি থাকে।
দামও বেশি থাকে। তো আসলে যেটা জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি আমি এই 1 বছর পালন করার পরে যদি আমি এখনো যদি 10,000 টাকা করে এর পিছনে যদি খরচ ধরে রাখি, তাহলে সেক্ষেত্রে আমার প্রায় 1,20,000 টাকা এই 12 মাসে এর পিছনে খরচ হবে। 1,20,000 টাকা যদি এর পিছনে পার মাসে খরচ হয়ে থাকে, তাহলে গত বছর যদি এটাকে 2 লাখ টাকা বলে 2,20,000 টাকা বলে থাকে, তাহলে আমার এই বছরের 1,20,000 টাকা সহকারে 3,40,000 টাকা আমি ধরে নিলাম এর পিছনে আমার খরচ, মানে ইনভেস্ট। এখন হচ্ছে যে আমার ইনভেস্ট, কারণ আমি পরের বার ইনভেস্ট করছি, যেহেতু আমি ওটা বিক্রি করি নাই, 2,20,000 টাকা দাম বলছিল, তাহলে এটার দাম 2,20,000 টাকা। আমি 10,000 টাকা করে 12 মাসে 1,20,000 টাকা এটার পিছনে আমি খরচ করছি, তাহলে এটার দাম 3,40,000 টাকা। তাহলে 3,40,000 টাকা যদি এটার এখন বর্তমান দাম, মানে কোরবান পর্যন্ত পালন করার পরে যদি এর খরচ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ধরেন আমি এটা কত টাকা বিক্রি করতে পারবো। আর এখানে যে আমাদের বর্তমান বাজার, বা এখানে যে আমাদের যে স্থানীয় বাজার, এটাতে সর্বোচ্চ আমরা হয়তো 3,20,000 টাকা বিক্রি করতে পারবো। তাহলে বুঝে ধরে রাখেন যে আমাদের এখানে তারপরেও যদি আমরা 3,20,000 টাকা বিক্রি করি, এরপরেও এটার দাম হচ্ছে আপনার 20,000 টাকা আমরা লসে আছি। কিন্তু একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা 3,20,000 টাকা কখন বিক্রি করতে পারবো, যখন এটা কোরবানির সময় বিক্রি করব। হয়তো বা দেখা গেছে কোরবানির সময় গরুর সৌন্দর্য বা দেখতে সুন্দর থাকার কারণে হয়তো 10-20,000 টাকা বেশি হয়ে থাকে। কিন্তু যদি এখন আমরা এটাকে গোস্ত হিসেবে বিক্রি করতে যাই, সেক্ষেত্রে আমরা এটাকে সর্বোচ্চ বিক্রি করতে পারবো হচ্ছে মাংসের দাম যদি 30,000 টাকা করে, তো বর্তমানে এখন পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায়, তাহলে আপনারা বেচতে পারবেন হচ্ছে 3 লাখ টাকা। 10 মন প্লাস আছে এটা, বা 10 মনে ধরে রাখেন, 10 মন আছে, তাহলে 30,000 টাকা, 3 লাখ টাকা এটা বিক্রি করা যাবে। তাহলেও আমাদের 40,000 টাকা লস আছে। তো আমি ধরে নিলাম এটাকে, আমি যদি ওই আগের দামেই ধরি, তাহলে সেই ক্ষেত্রেও যদি আমি আগের দামে ধরলাম হচ্ছে যে আপনার 1,10,000 টাকা, আর হচ্ছে আপনার কিনলাম 1,10,000 টাকা দিয়ে 6 মাসে খরচ করলাম 60,000 টাকা, এরপরে এই বছরে খরচ করলাম 1,20,000 টাকা, সেক্ষেত্রেও আমি এর পিছনে আমার খরচ পড়ে যাইতেছে 2,90,000 টাকা। তাহলে বুঝেন যে যদি 2,90,000 টাকা আমার এটার পিছনে খরচ হয়, তাহলে এটা আমি বিক্রি করব কত বর্তমান অবস্থায়। আর যদি আমি এটাকে তো যদি ওই কোরবানি বিক্রি করে যদি এটাকে আমি আরো 2টা গরু কিনতাম, তাহলে ওই সময় ওইখান থেকে পাইতাম আমি হচ্ছে ধরেন 60,000 টাকা। এর পরবর্তীতে 2টা গরু বিক্রি করে যদি আমি আবার এই গরুটা বিক্রি করে যদি আমি 2টা গরু পালন করতাম, 6 মাস পরে আমি বিক্রি করলে মিনিমাম 30,000 টাকা করে 60,000 টাকা থাকতো। তাহলে আমার পুরা 1.5 বছরের লস হচ্ছে 1,20,000 টাকা। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন, কারণ অনেক সময় আমরা মনে করি কি যে না, এটা আমি যদি রেখে দিই তাহলে মনে হয় আরও আমি বেশি বিক্রি করতে পারবো। একটা কথা মনে রাখবেন, যদি আপনার একটা গরু পালন করার পরে সম্পূর্ণ খরচ বাদ দিয়ে যদি 20,000 টাকাও থাকে, অনেক বেশি ভাই। সম্পূর্ণ খরচ বাদ দেওয়ার পরে যদি 20,000 টাকাও থাকে, অনেক বেশি একটা ষাঁড় গরুতে 6 মাসে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আর দেখে যদি একটু ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। তবে এই ছোটোখাটো ভুলগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করব বা ধরিয়ে দিব। যদি এই ভুলগুলো আপনারা না করেন, আশা করি আপনারা খামার করে লাভবান হবেন, কারণ হচ্ছে খামারে লস নাই ভাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।